আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, সেটিকে কেন্দ্র করে আজ একটি প্রতিবেদন আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি। ইনশাল্লাহ দেখা যাক পরবর্তী সময় কি হয়, আল্লাহ ভালো জানে। যেরকম মনে করেন, বাংলাদেশে 2024 সালে 5ই আগস্টের পর যে গণ অভ্যুত্থান হয়েছিল, তারই ধারাবাহিকতায় যে খুন, গুম, হত্যা, রাহাজানি, হেনস্থা, মানুষকে গণহত্যা, পুলিশকে গণহত্যা করা হয়েছে এবং গণগ্রেপ্তার করে মানুষকে মামলা মোকদ্দমা দিয়ে যেভাবে জেল হাজতে ভরে রাখা হচ্ছে। ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, জয় বাংলাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে আজ আমরা এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেটি আমরা প্রকাশ করতে চাই, সেটি হলো আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। মাননীয় শেখ হাসিনা তিনি এই কথা বলেছেন। যত তৃণমূল পর্যায়ে আপনারা নেতাকর্মী আছেন এবং আওয়ামী লীগ শাখার যে সমস্ত দল আছেন, তারা আপনারা সবাই যে যা আছে সব কিছু নিয়ে এই স্লোগান তুলুন এবং দেশকে ইউনুস মহাজন গংদের কাছ থেকে এই দেশকে রক্ষা করুন। এরা যেভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেদিক থেকে এই বাংলাদেশে মানুষকে সম্পূর্ণরূপে মুক্তি করতে হবে। এই বাংলাদেশের বর্তমানে যে ধ্বংসস্তূপ তৈরি করা হচ্ছে, সেটিকে আর প্রতিবাদ নয়, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই মাননীয় শেখ হাসিনা তিনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আপনারা যেভাবে যেখানে আছেন, যার হাতে যা কিছু আছে সব কিছু নিয়ে আপনারা তৈরি হন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আজ আমরা একটি সামনে যে সমাবেশ আসছে, সেটি হলো লন্ডন। 2024 সাল ডিসেম্বর মাসের 25 তারিখ বিজয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানে এক বিষয়ে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। আপনারা সেখানেই সবাই মনোনীত হবেন এবং দেশনেত্রী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেভাবে আমরা এই কাজে ঝাঁপিয়ে পড়ব এবং দেশকে এই ইউনুস মহাজনের যে ধ্বংস, সে ধ্বংস থেকে আমাদেরকে রেহাই পেতে হবে। তারা যেভাবে গণভবনকে জাদুঘর বানানোর চেষ্টা করছে, ইনশাল্লাহ এই ছাত্রলীগ একদিন মহান মিছিল তৈরি করে যেভাবে গ্রামীণ ব্যাংককে কেন্দ্রীয় কার্যালয় বানাবে আওয়ামী লীগের, ইনশাল্লাহ যেভাবে গণভবনকে ধ্বংস করা হচ্ছে আর যেভাবে গণভবনকে তারা জাদুঘর বানানোর রূপ নিচ্ছে, সেভাবে একদিন ইনশাল্লাহ এই ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যালয় বানাবে, গ্রামীণ ব্যাংকে ধ্বংসস্তূপ তৈরি করা হবে। সেদিকে আপনারা সোচ্চার হন। এই দেশকে এরা ধ্বংস করে দিচ্ছে, এই দেশকে এরা ধ্বংসস্তূপ তৈরি করছে। এভাবে জীবন মান চলতে পারে না। তাই যেভাবে এই অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউনুস গংকে বিদায় করতে হবে, দেশকে বাঁচাতে হবে। মাননীয় শেখ হাসিনা তিনি যেভাবে জীবনকে রক্ষা করে আজ তিনি ইন্ডিয়া কিংবা ভারতে আশ্রয় নিয়েছেন, সেটি আমাদের জন্য একটি মঙ্গলজনক বিষয়। আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিভাবে ধ্বংস করা হচ্ছে। তিনি যদি আজ বাংলাদেশে এই সুযোগ গণ অভ্যুত্থান না করে দিয়ে দেন, তাহলে আমরা বুঝতে পারতাম না যে শেখ হাসিনা কি ভালো ছিল না খারাপ ছিল। আজ আমরা উপলব্ধি করতে পারছি যে আমরা আগেই ভালো ছিলাম। একথা মানুষ আজ বলতেছে, কানায় কানায় পরিপূর্ণ সকল শ্রেণী মানুষরা আজ একথাই বলতেছে। তাই আমি আপনাদের এই জন
সমাবেশের যে 25শে ডিসেম্বর যে লন্ডনে জনসমাবেশ করা হবে, সেখানে আপনারা চোখ রাখুন এবং সেদিকে লক্ষ্য রেখে দেশকে এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করুন। আর ইউনুস গংদের কাছ থেকে এবং দেশকে রক্ষা করার জন্য আপনাদের তৃণমূল পর্যায়ের শক্তি কামনা করছি। আল্লাহর উপর ভরসা রাখুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। এভাবে চলুক আমাদের দৃঢ় প্রত্যাশা, আমরা সামনের দিকে শক্তি নিয়ে আসব এবং এই দেশকে আবার নতুন করে স্বাধীন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইনশাল্লাহ। আপনাদের মাঝ থেকে আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।